ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। সো আমি আবার ফিরে আসলাম আমার আরও একটি ক্লাস নিয়ে। আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম ভার্ব বিষয়ে, ভার্বের ধারাবাহিক লেকচার সিরিজ। ভার্বের ধারাবাহিক লেকচার সিরিজের আজকের আলোচনা করার বিষয় ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। তোমরা আমাকে সাপোর্ট করে যাচ্ছ এবং এভাবে তোমরা সাপোর্ট করে যাবে, আমার ক্লাসগুলো নিয়মিত দেখতে থাকবে, তাহলে ইনশাল্লাহ ভার্ব সম্পর্কে যত কনফিউশন দূর হয়ে যাবে। সো আজকে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব কীভাবে সহজবোধ্যভাবে তোমাদের কাছে উপস্থাপন করা যায় সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। আশা করি সঙ্গেই থাকবে। এবং এখনও তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে এবং আমার সঙ্গেই থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস। প্রথমেই খেয়াল করো, আমি ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে আজকে আলোচনা করব এবং খুবই সহজবোধ্যভাবে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখো, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। একদম ইজি বিষয়, তোমরা একবার দুইবার শুনলে বিষয়গুলো মনে থাকবে, আর কোনো সমস্যা হবে না। সো যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে এবং যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। ভেরি সিম্পল, আমরা জানি একটা সাবজেক্ট গঠন করতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগে। সো যে সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট ভার্বের পরে অবজেক্ট থাকে সেই ভার্বকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো, এবং যে ভার্বের পরে অবজেক্ট থাকে না ওটাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো। সো ট্রানজিটিভ শব্দের অর্থ হচ্ছে, বলে নেই বাংলায়, ট্রানজিটিভ শব্দের অর্থ হচ্ছে সকর্মক ক্রিয়া এবং ইনট্রানজিটিভ ভার্ব শব্দের অর্থ হচ্ছে অকর্মক ক্রিয়া। কর্ম মানেই অবজেক্ট, অর্থাৎ যে ভার্বের কর্ম আছে তাকে ট্রানজিটিভ বলে বা সকর্মক ক্রিয়া বলে, এবং যে ভার্বের অবজেক্ট নেই তাকে অকর্মক ক্রিয়া বলে বা ইনট্রানজিটিভ ভার্ব বলে। সো দেখি বিস্তারিত। এখন আমরা খেয়াল করো অবজেক্ট চেনার উপায়। একটা বাক্যে ভার্বের পরেই যেটা থাকবে সেটাই তো অবজেক্ট হবে নাকি হবে না, সেটাও কিন্তু আমাদের দেখার বিষয়। ভার্বের পরে যা থাকে সেটাই কিন্তু আমরা সবসময় অবজেক্ট বলবো না। অবজেক্ট হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো আমরা দেখি। অবজেক্ট চেনার উপায়: ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যে ভার্ব থাকবে অবশ্যই সেটা প্রিন্সিপাল ভার্ব হতে হবে। সেই প্রিন্সিপাল ভার্বটাকে আমরা প্রশ্ন করব কি বা কাকে দ্বারা। তাহলে যদি উত্তর পাই তাহলে সেখানে অবজেক্ট আছে, যদি উত্তর না পাই তাহলে সেখানে অবজেক্ট নেই। সো কিছু সেন্টেন্সের উদাহরণ আমরা দেখি। ফর ইনস্ট্যান্স, মানে উদাহরণস্বরূপ, হি ইটস ম্যাঙ্গোজ, সে আম খায়। সো সে আম খায়, এখানে প্রশ্ন করি আমরা এখানে এই ভার্বটাকে যে খাওয়া, এখন কি খায়, অবশ্যই উত্তর পাওয়া যাচ্ছে ম্যাঙ্গোজ। কাকে খায় এর উত্তর নাই, দরকার নেই আমাদের। হি ইটস ম্যাঙ্গোজ, সে কি খায়, তাহলে আমরা উত্তর পাচ্ছি ম্যাঙ্গোজ। তাহলে এখানে ম্যাঙ্গোজ অবশ্যই অবজেক্ট, আর এইটা হলো ট্রানজিটিভ ভার্ব আর এটা অবজেক্ট। সো আশা করি বুঝতে পেরেছ একটা সেন্টেন্স। এরপরটা দেখো, দ্য সান রাইজেস ইন দি ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এখানে খেয়াল করো, রাইজ মানে উদিত হওয়া। রাইজটাকে আমরা প্রশ্ন করলাম কি উদিত হয়, তাহলে কিন্তু ইন দ্য ইস্ট উত্তর মিলছে না। এরপরে কাকে উদিত হয়, ইন দ্য ইস্ট পূর্ব দিকে, এটা উদিত হয়, এটা মিলছে না। সো এই রাইজটা অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব অর্থাৎ এই রাইজের কোনো অবজেক্ট এখানে নেই। এখন বলতে পারো ইন দ্য ইস্ট, এটা তাহলে কি? এটা অবশ্যই এক্সটেনশনের মধ্যে পড়বে। আমরা যদি অন্যভাবে বলতে যাই, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। ইন দ্য ওয়েস্ট এটুকু বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ ভার্বকে যদি আমরা হয়ার দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাই সেটা অ্যাডভার্ব। সো অ্যাডভার্ব আমাদের এখানে আলোচনা করার বিষয় না। অ্যাডভার্ব আমি অন্য একটা ক্লাসে আলোচনা করব। আজকে শুধু ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ সম্পর্কে আলোচনা করব। সো রাইজেস, এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না। সো রাইজেসটা হচ্ছে নন ফাইনাইট, সরি, ইনট্রানজিটিভ ভার্ব। আই লাইক সুইমিং ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতে পছন্দ করি। সো আমি সাঁতার পছন্দ করি নদীতে, বা আমি নদীতে সাঁতার কাটতে পছন্দ করি, যাই হোক। আর এখন আমি লাইকটাকে প্রশ্ন করি,
লাইক মানে আমি কি পছন্দ করি, তাহলে অবশ্যই উত্তরটা আসলো সুইমিং। তাহলে সুইমিংটা এখানে অবজেক্ট, এবং এটা হলো অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। টিভি মানে ট্রানজিটিভ ভার্ব। এখন প্রশ্ন হলো যে ইন দ্য রিভারটা কী, তাহলে ইন দ্য রিভার মানে নদীতে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা আমরা পরে আলোচনা করব। সো লাইকে যদি প্রশ্ন করি কি পছন্দ করি, সুইমিং, সাঁতার কাটতে পছন্দ করি, অবজেক্ট আছে, সো লাইকটা এখানে ট্রানজিটিভ ভার্ব। মাই ফ্রেন্ড গেটস আপ আর্লি, আমার বন্ধু সকাল সকাল ঘুম থেকে জাগে। তাহলে আমরা এখানে মূল ভার্বকে প্রশ্ন করি, গেট আপকে প্রশ্ন করি, সকাল সকাল জাগা, কি জাগে, উত্তর নাই, কাকে জাগে, উত্তর নাই। সো এটা একটা ইন টিভি মানে ইনট্রানজিটিভ ভার্ব। সো আমরা দেখতে পেলাম এর মধ্যে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব, একদম ইজি বিষয়গুলো। এরপর আরেকটা এক্সাম্পল দেখি, শি গেভ মি এ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি গেভকে যদি প্রশ্ন করি যে দিয়েছিল, কি দিয়েছিল, তাহলে উত্তর আসলো এ বুক, একটি বই, এখানে অবজেক্ট একটি আছে। এরপর যদি প্রশ্ন করি কাকে দিয়েছিল, উত্তর হলো মি, আমাকে দিয়েছিল, এখানেও একটি অবজেক্ট। সো একটি সেন্টেন্সের মধ্যে দুইটাও কিন্তু অবজেক্ট থাকতে পারে। সো যখন প্রশ্ন করব, একটা হচ্ছে ব্যক্তিবাচক, একটা বস্তুবাচক। আমরা জানি একটা সেন্টেন্সের মধ্যে কোনো বস্তুবাচক অবজেক্টকে ডিরেক্ট অবজেক্ট বলা হয় এবং ব্যক্তিবাচক অবজেক্টকে ইনডিরেক্ট অবজেক্ট বলা হয়। এখানে এ বুক এটা অবশ্যই ডিরেক্ট অবজেক্ট, সরাসরি অবজেক্ট বা কর্ম, আর মি এখানে হচ্ছে ইনডিরেক্ট বা অসরাসরি আর কি, মানে পরোক্ষভাবে এই মিটাকে আমরা অবজেক্ট বলবো। সো এরপরে দি বার্ডস ফ্লাই ইন দি স্কাই, পাখিরা আকাশে ওড়ে। এখন আমরা ফ্লাইকে প্রশ্ন করি কাকে ওড়ে, কি ওড়ে, উত্তর নাই। সো এটা হচ্ছে, সো এখানে গেভটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব, আর এখানে আবার ফ্লাইটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, কারণ ফ্লাইয়ের এখানে কোনো অবজেক্ট নেই। দি প্লেয়ার্স প্লে, খেলোয়াড়রা খেলে। আমরা জানি এই প্লেয়ার্স প্লে, খেলোয়াড়রা খেলে, এখানে কিন্তু প্লেয়ের পরে কোনো অবজেক্ট নেই। সো এটাও কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। সো যেহেতু প্লেয়ের পরে কোনো ওয়ার্ডই নেই বা অবজেক্টও নেই, সো এটা ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু যখন আমরা দিতাম দি প্লেয়ার্স প্লে ফুটবল, খেলোয়াড়রা ফুটবল খেলে, তখন ফুটবলটা যদি প্রশ্ন করি কী খেলে, ফুটবল খেলে, তখন আবার এটা ট্রানজিটিভ ভার্ব হতো। এরপরে উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম। এখন ওয়েন্টকে প্রশ্ন করো যে কি গিয়েছিল বা কাকে গিয়েছিল, এর উত্তর অবশ্যই নেই, এটাও হইল ইনট্রানজিটিভ ভার্ব। সো এরপরে হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লিখে। আমি প্রশ্ন করলাম যে কি লিখে, তাহলে উত্তর পাওয়া গেল এ লেটার, এটা হলো এ লেটারটা অবজেক্ট, আর রাইটস এটা হলো টিভি মানে ট্রানজিটিভ ভার্ব। কারণ রাইটসকে প্রশ্ন করলে, যদি আমরা প্রশ্ন করি যে কি লিখে তাহলে এখানে এ লেটারটা পাওয়া যায়। ঠিক একইভাবে দি পেন রাইটস ওয়েল, কলমটি ভালো লিখে। এখানে রাইটসটা ট্রানজিটিভ ভার্ব, এখানে আবার রাইটসটা ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে দি পেন রাইটস ওয়েল, কলমটি ভালো লিখে, কিন্তু আমি যদি প্রশ্ন করি কি লিখে, উত্তর নাই, বা কাকে লিখে তা উত্তর নাই, এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, এখানে অনেক সময় প্রশ্ন থাকতে পারে যে কি লেখে, উত্তর হলো যে দি পেন, কলমটি লেখে। কিন্তু আমাদের তো ভার্বের পরেরটা মিলতে হবে, সাবজেক্টে মিললে হবে না, কি লেখে, কলমটি লিখে, তো সাবজেক্ট পেলাম আমরা। সাবজেক্ট পেলে তো হবে না, আমাদের ভার্বের পরে অবজেক্ট পেতে হবে, তাহলেই আমরা জানবো সেটা ফাইনাইট অর নন ফাইনাইট, বারবার ফাইনাইট নন ফাইনাইট চলে আসছে, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। অর্থাৎ কর্ম থাকলে ট্রানজিটিভ, কর্ম না থাকলে ইনট্রানজিটিভ। আরেকটা বাক্য দেখি, দে গো হোম, তারা বাড়ি যায়। এখানে যদি আমরা দেখি গোটা কি ভার্ব, এটা অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব, কেননা দে গো হোম, তারা বাড়ি যায়। যদি প্রশ্ন করি কি যায়, কাকে যায়, উত্তর নাই, কিন্তু উত্তর হলো কোথায় যায়, বাড়ি যায়। তাহলে এখানে হোমটা কিন্তু অ্যাডভার্ব, কারণ স্থান বোঝাচ্ছে। আমাদের অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ বিষয় নিয়ে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করা হবে। তোমরা আমাকে নিয়মিত সাপোর্ট করে গেলে আমি আরও নিত্য নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশান পাবো। প্লিজ মোটিভেট মি টু গেট ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ। সো যাতে তোমাদের ভালো ভালো ক্লাস উপহার দিতে পারি, সেজন্য লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে ইন্সপায়ার করো এবং আমার চ্যানেলটি ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সো আজকে আর কথা না, আজকে পর্যন্তই, খোদা হাফেজ।